বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অনুশীলন বই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা রান্নাঘর ল্যাবরেটরি 66 এবং 67 পৃষ্ঠার সমাধান দিব। 66 এবং 67 পৃষ্ঠার সমাধান। চলো আমরা অধ্যায়টা একটু দেখে নিই। এই যেখানে দেখো, এই অধ্যায়ের 66 ও 67 পৃষ্ঠার সমাধান দিব। চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। 67 পৃষ্ঠায় 66 এবং 67 পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমরা চলে আসছি। এই যে এখানে দেখো, আমরা প্রথমেই এখানে দেখো, প্রথম মোমবাতি ধরিয়ে মোমবাতি ধরানোর পর এখানে একটি ধাতব পদার্থকে তাপ দিতে হবে। ধাতব পদার্থকে কাপড়ের এক প্রান্ত মুড়িয়ে নিতে হবে, আরেক প্রান্ত খোলা রাখতে হবে, মুক্ত রাখতে হবে। তো তাপ দেওয়ার পর এখানে যে সমাধানটা আমরা পাবো সেটা আমরা নিচে লিখবো। আমরা চলো আগে কাজগুলো দেখে নিই। যেই প্রয়োজনীয় সামগ্রী নিতে হবে, প্রথমে অ্যালুমিনিয়াম বা যে কোনো ধাতব দণ্ড বা তার, প্লায়ার, কাপড়ের টুকরা, দিয়াশলাই, মোমবাতি, স্পিরিট ল্যাম্প। তারপর দেখো যা করতে হবে, প্রথমে প্লায়ার দিয়ে ধাতব দণ্ড বা তারকে পেঁচিয়ে নিতে হবে, বেঁকে নিতে হবে আর কি, এল আকৃতির করে নিতে হবে। তারপর ছবিতে দেখানো হয়েছে। এবার এর এক প্রান্ত মোটা কাপড় পেঁচিয়ে নাও, অন্য প্রান্ত উন্মুক্ত রাখো। তারপর মোমবাতি অথবা স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে এল আকৃতির তারের সংযোগ আগুনের শিখার উপর রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। এখন আমরা যেটা করব, এখানে দেখো, তারের সংযোগস্থল আগুনের শিখার উপর রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ শেষে নিচে ছক পূরণ করো। এখন উত্তর লিখতে হবে আমাদের। দেখো এই যে কোন প্রান্তে হাত দেওয়ার গরম লেগেছিল, উন্মুক্ত প্রান্তে, অর্থাৎ যেখানে কাপড় মোড়ানো ছিল না। আর এখানে কোন প্রান্তে হাত দেওয়ার গরম লাগেনি, অর্থাৎ কাপড় মোড়ানো প্রান্তে গরম লাগেনি। তো এটা হচ্ছে যে উত্তর, এটা হচ্ছে 66 পৃষ্ঠার উত্তর। এখন 67 পৃষ্ঠার সমাধান। এখানে দেখো, এখানে যে প্রশ্নটা করা হয়েছে, শখ দেখি মনে হচ্ছে তামা ও কাপড় কোনটার তাপ পরিবাহিতা কেমন, তোমার উত্তর নিচে লিখে রাখো। তো উত্তর অবশ্যই সৃজনশীল ভিত্তিক হতে হবে, যাতে তোমরা তোমাদের মেধা বাড়ে। এখানে সৃজনশীল উত্তর দেখো, তামার মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে? তো হ্যাঁ, তামার মধ্য দিয়ে তাপ পরিবহন হয়। তামা সুপরিবাহী পদার্থ, তামা তাপ দিলে তাড়াতাড়ি গরম হয়। আর একটা লেকচারের মধ্যে বলে দিচ্ছি, তামার আপেক্ষিক তাপ খুব কম, তাই তামা খুব দ্রুত গরম হয়। আপেক্ষিক তাপ খুব কম। এখানে দেখো কাপড়ের বিষয়টা, কাপড়ের মধ্যে দিয়ে তাপ পরিবহন করে, কিন্তু সেটা প্রশ্ন করা হয়েছে করে, কিন্তু খুবই সামান্য পরিমাণ হবে। তাই আমরা বলতে পারি কাপড় কুপরিবাহী পদার্থ, তাপ পরিবহন হয় না, গরম হতে অনেক সময় লাগে, কাপড় কুপরিবাহী পদার্থ। এখানে বুঝতেই পারতেছো কাপড় সহজে এত দ্রুত গরম হয় না, তাই আমরা তাই তো এটাই হচ্ছে যে তোমার উত্তর হবে। এটা হচ্ছে 67 পৃষ্ঠার সমাধান।